الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تمنى أحدكم فلينظر ماذا يتمنى فإنه لا يدري ماذا يكتب وماذا ينتظر له أو كما قال النبي صلى الله عليه وسلم রাজধানীর প্রাণকেন্দ্রে ফার্ম গেটস্থ বাইতুল করিম জামি মসজিদে আজকের এই জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানগণ, আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে দেশে খুব নির্বাচনী ডামাডোল বাজছে। আমি অনেক কথা বলবো না, ওদিকে শুধু দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারা ক্ষমতায় যাবেন, কারা ক্ষমতা থেকে সরবেন, কার কি পরিণত হবে, সবাই প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে পথে ঘাটে বক্তব্য দিচ্ছেন এবং মনে মনে আশাও পোষণ করছেন, প্রস্তুতি নিচ্ছেন। অধিকাংশই মুসলিম। তারা হয়তো একটা কথা সবসময় ভুলে যান যে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের বক্তব্য, আমাদের ভাষা একজন মুসলিম হিসাবে কোথায় গিয়ে থামতে হবে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোন অবস্থাতেই এমন কথা বলো না যে আমি আগামীকাল এটা করবই। ইল্লা আন ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া ভবিষ্যতের কোনো কথাই বলো না। ইনশাআল্লাহ ছাড়া ভবিষ্যৎ নিয়ে কোনো কথাই বলো না। যেটাই ভবিষ্যৎ নিয়ে কথা বলবে সেখানেই যেন তোমার ইনশাআল্লাহ থাকে, এছাড়া কথা বলো না। আজকে বক্তব্যের একটা হেডলাইন দিচ্ছি আপনাদের সামনে, আমাল এবং আজাল। আমাল হলো আশা, এটাও কোরআনে এসেছে শব্দটি। আজাল মানে হলো জীবনের শেষ সীমা, লাস্ট প্রান্তর কোনটা। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন সূরা আন-নাজমে, আয়াতটি রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আম লিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। মানুষ যা আশা করে মানুষ কি তাই পায়। আম লিল ইনসানি মা তামান্না, প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ মার্ক দেওয়া। আম, হাল, আ ইত্যাদি হলো আরবিতে প্রশ্নবোধক শুরু হয় এই সকল এইগুলা দিয়ে, অব্যয়গুলো দিয়ে। আমলিল ইনসানে মা তামান্না, অন্য অর্থ আসে, কিন্তু বাক্যের শুরুতে এখানে প্রশ্ন দিয়ে এসেছে। আমলিল ইনসান, মানুষের জন্য কি তাই? মা তামান্না, যা সে আশা করে। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, প্রথম আল্লাহর হাতে, শেষও আল্লাহর হাতে।
ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, কেননা প্রথম আল্লাহর হাতে, শেষও আল্লাহর হাতে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, আকাশে কত ফেরেশতা রয়েছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের কোনো সুপারিশও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যত কাছে থাক আল্লাহ গ্রহণ করবেন না। ইল্লা আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, আল্লাহ পাক যাকে অনুমতি দেন আর আল্লাহ পাক যাকে সন্তোষ প্রকাশ করেন, তোমাকে কথা বলার অনুমতি দিলাম, তুমি বলো, তাছাড়া সরাসরি কেউ সাহস হয় না। আমলিল ইনসানে মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, আল্লাহর জন্যই প্রথম, আল্লাহর জন্য শেষ। হে বান্দা, তুমি অতি আশা করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইযা তামান্না, তোমাদের কেউ বা কোনো আল্লাহর বান্দা যদি আশা করে, ফালিয়ানজুর মাযা ইয়াতামান্না, সে যেন খেয়াল করে দেখে সে কি আশা করছে, কেননা সে জানে না তার জন্য কি লিপিবদ্ধ আছে, তার তাকদীরে কি আছে, একটু পরেই কি ঘটতে যাচ্ছে। এমনকি আল্লাহর নবী কিছু দূরে পানি ছিল, ওই জায়গায় তায়াম্মুম করছেন, তায়াম্মুম করছেন। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই তো পানি, ওই পর্যন্ত যদি আমি পৌঁছতে না পারি, কাজে ওই সময়টুকু আমি নাপাক থাকতে চাই না। একটু পরেই পানি আছে, ওযু করতে পারবেন, কিন্তু এর মধ্যেই আল্লাহ নবী তায়াম্মুম করে নিচ্ছেন, শেখাচ্ছেন উম্মতকে। ওই সময় তায়াম্মুম না করলেও চলে, আপনাদের না করলেও চলবে, কিন্তু আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন এখানে যে ওই পর্যন্ত যদি পৌঁছতে না পারো তাহলে কেমন হবে। কাজে প্রস্তুত থাকো। কাজে খুব দূরের আশা করতে হয় না। বিয়ের প্রস্তুতি নিচ্ছে ছেলে, বাজারে যাচ্ছে বহুত টাকা পয়সা নিয়ে, স্বর্ণ রৌপ্য মণিমুক্তার গহনা যত পারছে কিনছে, যত ভালো পোশাক, পাগড়ি, নাগরা, জুতা সহ, গায়ের শেরওয়ানি টেরওয়ানি, লক্ষ লক্ষ টাকা খরচা করে তো অনেকেই করে, এগুলো উচিত নয়। কিন্তু ওখানেই তার মৃত্যু, সে পোশাক পরিচ্ছন্ন ওখানে মারা যাচ্ছে, তারই জন্য আবার কান্না করে কাফনের কাপড় তার পাশের দোকান থেকে কিনতে হচ্ছে, পোশাক গহনা ওখানে পরে থাকছে, ওখানে কয়েকশো টাকার কাফন পরে তার কবরে যেতে হচ্ছে। ওয়াকফানুহু তুনসাজু ফিল গায়বি লা ইয়াদরি, পৃথিবীতে তো তুমি তো অনেক সাজে সুসজ্জিত হচ্ছ, রাজ সিংহাসনে বসবে, কিংবা সুন্দরী ধনাঢ্য নারীর সাথে তোমার বিয়ে হবে, কিন্তু তোমার তো কাফন বুনানো হচ্ছে আকাশে, তুমি কি তা জানো? সবসময় যত অবস্থায় থাক কাফনের কথা মনে রেখে তারপর পোশাক পরিচ্ছদ পরতে হয়। আর পোশাক পরার দোয়াও আছে, যখন আপনি পোশাক পরবেন তখন দোয়া পরে পোশাক পরতে হয়, আল্লাহ তুমি আমাকে এটা পড়ার তৌফিক দান করেছ। এই দোয়া যে পড়েন, আল্লাহকে যে খেয়াল রাখেন, এটাই হলো যে আপনি অহংকারী নন। যেটা অবৈধ পোশাক নন, আপনি পড়েন কিন্তু আল্লাহকে খেয়াল রেখে। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবী একটা বক্সের মতো করে চারদিকে টান দিয়ে একটা রেখা আঁকলেন বা অঙ্কিত করলেন। চার মুরাব্বা বলা হয় আরবিতে, চতুর্ভুজ না কি হবে এটা জ্যামিতি আল্লাহর ভালো জানেন। চারদিকে না কি হবে তা আমি বলতে পারবো না। ওটা এইদিকে টান দিলেন, এইদিকে টান দিলেন, এইদিকে টান দিলেন, এইদিকে টান দিলেন, একটা বক্সের মতো হয়ে গেল আর কি। চতুর্ভুজ হলো। আচ্ছা, সেটার মাঝখান দিয়ে একটা টান দিয়ে সুদা বের করে দিলেন অনেক দূর পর্যন্ত। চতুর্ভুজ বক্স করে আটকিয়ে দিলেন, বন্ধ। একদিক থেকে টান দিয়ে আরেক দিকে অনেক দূর পর্যন্ত বের করে দিলেন। আবার নিচের যে দাগটা, নিচের দাগটা থেকে কয়েকটা ছোট ছোট দাগ, ওই মাঝের যে দাগটা লম্বা করে দিলেন, ওটা কাছাকাছি করে টেনে দিলেন। সহিহ বুখারীর হাদিস। তারপর বলেন, শোনো, এই যে বক্সটা, এটা হলো মানুষের আয়ু এর মধ্যে বন্দী আছে। এটা মানুষ, ধরে নাও আয়ু এর ভিতরে বন্দী, এর বাইরে আয়ু যায় না, যাবে না। আর যে লম্বা টানটা দিলাম, বের করে দিলাম, এটা হলো মানুষের আশা, আকাঙ্ক্ষা। মানুষের আয়ু যা থাকে, আকাঙ্ক্ষা থাকে তার চেয়ে অনেক বেশি। লম্বা আয়ু বের হয়ে যায়, খালি আশা করে আর আশা করে, ইয়াতামান্না ও ইয়াতামান্না, আশা করে আর আশা করে। আশাটা মানুষের সাধ্যের বাইরে, বহু দূরে, নিজের আয়ুর বাইরে চলে যায়।
আর নিচ দিয়ে যে ছোট ছোট দাগগুলো দেখছো, এগুলা হলো মানুষের আরাদ, বিপদ আপদ, রোগ বালাই, অ্যাক্সিডেন্ট, নানান কিছু হলে ছোট ছোট দাগগুলা। ফায়দা আখতা হাদা নাহাশাও হাদা, ফায়দা আখতা হাদা নাহাশাও হাদা। একটাই যদি ফেল করে আরেকটায় পাস করে, একটাই যদি ছুটে যায় আরেকটায় আটকে যায়। তোমার জ্বরের হাতে তুমি বেঁচে গেলে তুমি কলের হাতে বাঁচবে না, কলের হাতে বাঁচলে ক্যান্সারের হাতে বাঁচবে না, তুমি গুলির হাতে বাঁচলে বোমার হাতে বাঁচবে না, একটার হাতে বাঁচলে আরেকটা হাতে ধরবেই তোমাকে। ফায়দা আখতা হাজা নাহাশো হাজা, একটার হাতে ছুটলে আরেকটা তোমাকে ধরবেই। খেয়াল রেখো তুমি, সবসময় মনে রাখতে হয় আমি একটা মানুষ, আমার আয়ুর 4 দলের মতো আমি বন্দি, আমার আশা বহু দূর, আমি কয়টা বাড়ি করব, কয়টা গাড়ি করব, কয়বার নেতা হব, আবার ক্ষমতায় যাব, কিংবা আসবো, যা করব আমি এই করব সেই করব। পৃথিবীর কত আশা আকাঙ্ক্ষা মাথার মধ্যে শুধু গিজগিজ করছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো এটাই ভুল করলে ওইটাই ভুল করবে না, ওইটাই ভুল করলে ওইটাই ভুল করবে না, একবার না একবার তোমাকে পড়তেই হবে। এই আরাদের ফাঁদে বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের সমস্যা তোমাকে পড়তেই হবে। হাদিস সহিহ বুখারীতে। আপনাকে খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ কেন, আল্লাহর নবী বলেছেন যে মানুষের জন্য যদি ওয়াদিয়ান মিন যাহাব, 2 উপত্যকা পরিপূর্ণ স্বর্ণ থাকে। উপত্যকা তো চিনেন আপনারা, 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি, সেখানে খুব ভালো ফসল হয়। ওদিকেও পর্বত ওদিকেও পর্বত, মাঝখানে জায়গা, সেখানে খুব ভালো ফসল হয়, পানি পড়ে সেখানে, পলি মাটিগুলো নেমে আসে। এরকম 2 উপত্যকা, উপত্যকার উদাহরণ এই জন্য আল্লাহ নবী দিয়েছেন। এই ছোট ছোট বাক্স আর কতটুকু, চতুর্দিকে পাহাড়ের ঘেরাওয়ের মাঝখানে যে, ওটা তো একটা বাক্সের মতোই, ওই রকম পরিপূর্ণ বাক্স। ছোটখাটো উদাহরণ দেননি আল্লাহ নবী। চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, তার মানে ওটা একটা বাক্সর মতো। এই উপরে ভরা যদি স্বর্ণ থাকে, 2 উপত্যকা ভরা, সে আরেকটা চায়। আল্লাহ যদি আরেকটা হতো। আর আল্লাহ নবী বলেছেন, লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট কোনোদিন মাটি ছাড়া ভরে না। আপনি পোলাও খান, কোরমা খান, মিষ্টি খান, যাই খান, জর্দা খান, পৃথিবীর ভালো মন্দ যত কিছু খান, আপনার পেট ভরে না। পেট ভরা মানে আশার পেট ভরে না। আশা থাকেই যতক্ষণ পর্যন্ত আপনার পেটের মধ্যে মাটি না পড়বে, মাটি মানে কবরের মাটি আর কি। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কবরের মাটি না পড়ে, ততক্ষণ পর্যন্ত তার আশা মেটে না। লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ, পাওয়ার লোভ, প্রভাব প্রতিপত্তির লোভ। আল্লাহকুম, তোমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে, তোমাদেরকে বিভোর করে রেখেছে, তোমাদেরকে মত্ত করে রেখেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে ঢুকছো। আয়াতের শেষে হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। মাঝখানে আর বললাম না, এই হাদিস নামে একদিন কথা বলেছি আপনাদের সামনে, কাজে আজকার বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। তুমি ভুলে গেছো বান্দা, আরো যে শুধু পেতেই চাচ্ছ, অতীতে যা পেয়েছো তার জন্য কি শুকরিয়া আছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যতটুকু তুমি পেয়েছো এই প্রসঙ্গে যে তোমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে, এটা কি তুমি ভুলে গেছো? ওইটুকু নিয়ে চিন্তা করো, যতটুকু পেয়েছি এইটুকুর উপর আমার শুকরিয়া হয়েছে কিনা, কৃতজ্ঞতা জ্ঞাপন হয়েছে কিনা, আল্লাহর কাছে আমি জবাব দিয়ে বাঁচতে পারবো কিনা, যথাযথ হক আদায় হয়েছে কিনা। উর্দু কবি আছে একজন, ছিলেন ভারতে, খুব নাম করা কবি, এলাহাবাদী। উনি বলেছেন, জান দে দি হুই উসকি থি, হক এ হ্যায় কে হক আদা না হুয়া, হক আদা না হুয়া। জান দিয়ে দিছি, আল্লাহর পথে জীবন দিয়ে দিয়েছি, মাল দিয়ে দিছি, সব দিয়ে দিছি, তারপর আমি বুঝতে পারছি সত্য কথা হলো এই, হক কথা হলো এই যে তার হক আদায় হয় নাই।
জান দে দি হুই উসকি থি, জীবন দিয়ে দিছি, কিন্তু জীবনটা কার দেওয়া? আল্লাহরই দেওয়া। আল্লাহর পথে আল্লাহর দেওয়া জীবন দিয়ে আমি তার কাছে কি চাবো? কবিদের ভাষা তো, জান দে দি হুই উসকি থি, হক এ হ্যায় তো হক আদা না হো। তারই দেওয়া জীবন যদি তার পথে দিয়ে দিই, তাকে আমি কি দিলাম? আমার কি আছে? হক আদায় হয়নি। শুধু সাধারণ মানুষের কেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় এসে গেল। তার আগের কাহিনী আলমে আর ওয়াহের রুহের জগতের, তার পিঠের থেকে সন্তানদেরকে খুব ক্ষুদ্রাতে ক্ষুদ্রে রূহ আকারে বের করা হলো। সেটা অনেক বড় কথা, তাকদীরের বিষয়, আলমে আর ওয়াহের রুহের জগতের বিষয়, সেটা আমি বলছি না। সন্তানগুলোর একটার মধ্যে দেখা গেল যে চোখের সামনে মুখটা খুব উজ্জ্বল, কিন্তু আয়ু খুবই কম, মাত্র 60 বছর। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার এই সন্তানটা, আমার এই পরবর্তী প্রজন্মের এই বাচ্চাটা দেখতে এত সুন্দর, আর আয়ু এত কম কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, আমি যা নির্ধারণ করি তাই তো হবে, তুমি প্রশ্ন করছো কেন? আদম বলছেন, আমার বড় মায়া হচ্ছে, এত অল্প দিন থাকবে পৃথিবীতেও, সুন্দর ছেলেটা পৃথিবীতে কিছুদিন বেশি থাকবে না। হে আল্লাহ, তখন কি করা যায়? এর আয়ু একটু বাড়াই দেওয়া যায় না? আল্লাহ বলেন যে না, এর আয়ু আমি এর থেকে আর বাড়াবো না, এর আয়ু যা তার ঠিকই থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু আয়ু বাড়াইয়ে দাও। আল্লাহ বলেন, তোমার আয়ু বাড়াইয়ে দিতে পারি, ওর আয়ু আমি বাড়াবো না। যে ঠিক আছে আল্লাহ, তাহলে তুমি আমার আয়ু একটু বাড়াইয়ে দাও। 1000 বছর বয়সের মধ্যে 1040 বছর হয়ে গেল আদমের আয়ু। আদম বললেন, তাহলে ইয়া রাব্বুল আলামিন, এই 40 বছর আমার এই ছেলেটাকে দিয়ে দাও। দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 60 যোগ 40 বছর। মৃত্যুর সময় হলো আদম আলাইহিস সালামের। মালাকুল মউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বলছে, অসময়ে এসেছো কেন? যে অসময়ে তো আসিনি, সময় মতো এসেছি। আদম বলছে, আমার বয়স তার 40 বছর বাকি আছে। মালাকুল মউত বলছেন যে আপনি কি ভুলে গেছেন যে আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়ে এসেছেন আলমে আর ওয়াহে? আদম অস্বীকার করছে, না, আমার কিছুই মনে নাই, আমি এগুলো কিছু করি টরি নেই। মৃত্যু হলোই। যাই হোক, হাদিসে এসেছে ফানাসিয়া আদম, আদম ভুলে গেছে, তার সন্তানরাও ভুলে যায়। আদম তার স্বার্থের বিরুদ্ধে অস্বীকার করে, তার সন্তানরাও স্বার্থের বিরুদ্ধে গেলে মানতে চায় না। ফানাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতুহু কিংবা আবনাহু, আদম ভুলে গেছে যে আলমে আরো 40 বছর দাউদকে দিয়ে এসেছে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে মানুষ মরতে চায় না। আদম আলাইহিস সালাম নিজেও 40 বছর দিয়ে এসেছে, সেটা স্বীকার করতে চায় না। মুসা আলাইহিস সালাম, সময় হয়ে গেছে, আয়ু 120 কি 30 বছর পেয়েছিলেন। মালাকুল মউত এসে হাজির, এসে বলছে, আপনার তো সময় হয়ে গেছে, সালাম দিয়ে দিয়েছেন, আপনার সময় হয়ে গেছে, প্রস্তুত হন। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, শক্তিশালী মানুষ, এমন জোরে এক থাপ্পড় মেরেছে যে জান কবজ করতে এসেছে তার এক চোখ কানা হয়ে গেছে। উনি ফিরে গেছেন আল্লাহর কাছে। আপনাদের আবার অবিশ্বাস করার কিছু নেই, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কার্যকর করেন। কিভাবে করেন এটা আমার আপনার ব্রেনের বিষয় নয়। আত্মা কি তাও আমি জানি না, বুঝি না। কিভাবে মালাকুল মউত নিয়ে যায়, হাদিসে যেভাবে আছে বিশ্বাস করি, যেভাবে দেখি ওইভাবে বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে। এটা আল্লাহ পাক করছেন, ঘটনা প্রবাহ ঘটাচ্ছেন তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি সব পারেন, সব করেন মুহূর্তের মধ্যে। কাজে এখানে আপনার সামান্য দ্বিধা দ্বন্দ্ব করার কোনো অবকাশ নেই, যেহেতু হাদিস গ্রহণযোগ্য। হাদিস সহিহ বুখারীতে, কাইফা ওফাত মুসা আলাইহিস সালাম মৃত্যু কিভাবে হয়েছে। ওই অবস্থায় মালাকুল মউত ফিরে গেলেন আল্লাহর কাছে। মুসনাদে আহমদে হাদিস এসেছে। ফিরে যাওয়ার পরে বলছেন যে আপনার এই বান্দা লা ইউরিদ, শুধু মরতে চায় না, বেঁচে থাকতে চায়, কিন্তু উনি যদি আপনার কাছে প্রিয় না হতো তাহলে আমি আর একটু দেখাই দিয়ে আসতাম। আমার চোখের মধ্যে থাপ্পড় মারে এত বড় সাহস,
কিন্তু আপনার কাছে আপনার এই বান্দা অত্যন্ত প্রিয় কালিমুল্লাহ, যার সাথে আপনি কথা বলেছেন, আর তার কত মুআজিজা, কত কিছু পৃথিবীতে। কোরআনে মুসা আলাইহিস সালাম কাহিনী সবচেয়ে বেশি। কাজে আমি ওখানে কোনো প্রতিশোধ নিতে যাই নাই, ফিরে এসে যে আপনার কাছে আপনার এই বান্দা মরতে চায় না। বল শান্ত হও, আবার যাও গিয়ে আমি যা বলে দিয়েছি তাই গিয়ে বলো, গিয়ে বলো, হে মুসা আপনি একটা বলদের পিঠের মধ্যে হাত দিন। তৎকালীন মানুষ তার ছোটখাটো হাত না, বলদের পিঠের মধ্যে কিংবা বলদের চামড়ার উপরে আপনি হাত বসিয়ে দিন, এবং যে পরিমাণ লোম বা পশম আপনার হাতের নিচের উপর পড়বে অতদিন পর্যন্ত আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। মৃত্যুর দায়িত্বের ফেরেশতা ফিরে আসলেন, আসার পরে বললেন যে আপনার জন্য সুখবর আছে। যে কি? যে আপনার হাতটা একটা বলদের পিঠের মধ্যে রাখতে বলেছেন আল্লাহ পাক, আর হাতের নিচে যে পরিমাণ লোম আছে ওই পরিমাণ আয়ু আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছে, হো এটা তো অন্য খবর, আগে বুঝে উঠতে পারেন নাই উনি। তারপরে কি হবে? যে তারপর আপনাকে মরতেই হবে, যে তারপরে যে মরতেই হয়, তাহলে এখন আমার আপত্তি করার কোনো অর্থ নাই। আমি বুঝতে পেরেছি আমার ঘটনাটা আসলে কি, নিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো বহু দূরে আছি বাইতুল মাকদেস থেকে। আমাদের যেরকম কাবা, ওনাদের বাইতুল মাকদেস বহু দূরে অবস্থান করছি, ওই যে 40 বছরের নিষিদ্ধ এলাকা। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইকুম 40 সানা, 40 বছরের সেইখানে। তাড়াতাড়ি তুমি আমাকে বাইতুল মাকদেসে পাঠিয়ে দাও। পাথর ঢিল দিলে যেরকম দ্রুত গতিতে পাথর চলে যায়, ওই রকম দ্রুত গতিতে তুমি আমাকে বাইতুল মাকদেসে পাঠিয়ে দাও, আমি সেখানে মরতে চাই। আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আল্লাহ নবী বলেছেন, হাদিস সহিহ, যে আমি ওই পথ দিয়ে যদি যেতাম, হে সাহাবীরা শোনো, তাহলে মুসা আলাইহিস সালামের কবর কোন জায়গায় আমি দেখিয়ে দিতে পারতাম তোমাদেরকে। ইনদাল কাসিবিল আহমার, লাল বালির ঢেরি যেখানে আছে সেইখানে মুসার কবর হয়েছে। এবং মেরাজে যাওয়ার সময়, ইসরার সময়, ইসরার মেরাজ কিন্তু দুই জিনিস। এখানে এক ভাই লিখতে ভুল করেছেন, খুব আক্রমণ করতে যায়। ইসরা হলো কাবার ঘর থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রের সফর, আর বাইতুল মাকদিস থেকে আকাশে যে ওঠা, এটা মেরাজ। যা আমি দেখতে পেলাম যে মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সালাত আদায় করছেন। এটা আলমে বারজাখের কথা, অদৃশ্য জগতের কথা। আর অর্থ কি, ভাবার্থ কি, বিষয় কি, তা আমরা বলতে পারবো না। অন্য জগৎ, অন্য জগতের হুকুম অন্য জগতের সাথে সম্পৃক্ত, এখানে বলতে পারবো না। মানুষ বাঁচতে চায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়ে গেল, সালাম, সময় এসে গেছে। আল্লাহর নবী আগেই বলে দিলেন, আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন যে হয় আমি তার কাছে চলে যাব আখিরাতের নিয়ামত জান্নাতের দিকে, না হলে পৃথিবীতে থাকবো। আল্লাহ নবীর উপর কিন্তু চাপ সৃষ্টি করা হয়নি, ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ নবী খুতবার মধ্যে বললেন, ভাষণে বললেন, কিন্তু আমি আখিরাতকে ইখতিয়ার করেছি, একটু আপত্তি নেই। ইনি নবী মুহাম্মদ, অন্যের মধ্যে কিছু পার্থক্য আছে। তিনি খুতবার মধ্যে বলে দিলেন যে আমার কাছে খবর এসে গেছে, আগেই খবর জানিয়ে দেওয়া হয়েছে, তোমার সময় শেষ, প্রস্তুত হও। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আপনারা তো অন্য কিছু বুঝেছেন, তাই না? ফাতহে মক্কা হয়ে গেছে, 10 লক্ষ বর্গ মাইল ভূমি আল্লাহর নবীর শাসন বলয়ে চলে এসেছে। তিনি প্রধান সেনাপতি, তিনি প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রপতি, তিনি নির্বাহী প্রধান। তার হুকুমে আঙ্গুলের ইশারায় নয়, শুধু মুখের আওয়াজে সারা 10 লক্ষ বর্গ মাইলের মানুষ ওঠা বসা করে এবং সওয়াবের কাজ মনে করে, পুণ্য মনে করে, নিজেকে ধন্য মনে করে। সেই মানুষের কাছে আয়াত নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহিল ফাত, যখন বিজয় এসে গেছে আর জয় হয়ে গেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে দেখছো দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি আল্লাহর জন্য প্রশংসা করো, আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, তিনি মাফ করে দিবেন। সবাই খুশি, বিজয় এসে গেছে।
ঝাঁকে ঝাঁকে লোক ইসলামের মধ্যে ঢুকবে। কিন্তু আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মক্কা বিজয়ের পর আবু বকর রাদিয়াল্লাহু কান্না শুরু করে দিলেন, অঝোর ধারায় কান্না, কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করলেন, এই বিজয়, কোরআনের আয়াত নাযিল হলো আর সবাই খুশি, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আয়াতের প্রথমটুকু বুঝেছো, শেষেরটুকু বুঝো নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিজয় শেষ, তার দায়িত্ব শেষ, এখন আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো এবং গুনার জন্য মাপ চাও। তার মানে আল্লাহ নবীর বিদায়ের সময় হয়ে গেছে। তার কিছুদিন পরে আল্লাহ নবী মারা গেলেন। উপলব্ধি সবার সমান থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপলব্ধি আর অন্যের উপলব্ধি এক নয়। এরপরেই আল্লাহ নবী ভাষণ দিয়ে দিলেন যে আমাকে অবকাশ দেওয়া হয়েছে, আমি পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাই, না উঠে যাব। আল্লাহ এইভাবে বললেন না, আল্লাহ তার এক বান্দাকে অবকাশ দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, পছন্দ করার অধিকার দিয়েছেন। তিনি পরপারে যাবেন না, এখানে থাকবেন। সেই বান্দা আখিরাতকেই গ্রহণ করে নিয়েছেন। আচ্ছা, আমি নিজেই যাই হোক, মানুষের আশা, মানুষের আমাল, মানুষের আকাঙ্ক্ষা শেষ হয় না, কিন্তু হয়। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখন অবস্থান করছেন। আনসারীদের অবদান তো আপনারা জানেন, মুহাজিরদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে বাড়িঘর ছেড়ে দেওয়া এবং তাদের নানান সহযোগিতা করা, আল্লাহর নবীকে সেখানে গ্রহণ করা এক বিরাট রিস্কের ব্যাপার ছিল। কুরাইশরা আক্রমণ করবে, ইরানিরা দুই পরাশক্তি, তখন রোম শক্তি, পারস্য শক্তি মদিনাকে তছনছ করে দেবে। সকল রিস্ক মাথায় নিয়ে এই সামান্য দরিদ্র মুসলিমদেরকে আশ্রয় দিতে হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারী সর্দার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাতুল মারিদ, কিন্তু মুসলমানের উপর কয়েকটা হক আছে। এটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা হবে। এখন তো আমরা আর মুসলমানিত্ব নিয়ে চিন্তা করি না, আমরা শুধু কথিত রাজনীতিত্ব নিয়ে চিন্তা করি। কার কোন সমালোচনা করা যায়, আহা, কোথায় সালাম কালাম, কোথায় আদব আখলাক, কোথায় মুসলমানের জিয়ারত। হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেও সেখানে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, কাছে কাছে দাঁড়াও, পায়ে পায়ে মিলে কোথায় নিয়ে গেছে আমাদেরকে। আমাদের প্রচলিত নিচু রাজনীতি, নিকৃষ্ট গান্দা পলিটিক্স আমাদেরকে ইসলামের সেই ভালোবাসা, ইসলামের সেই আন্তরিকতা, ইসলামের সেই মায়া মমতা, পর মুসলমানের পরস্পর ভ্রাতৃত্ব বোধ থেকে হিংসা বিদ্বেষ আমাদেরকে কোথায় নিয়ে গেছে। শুধু ক্ষমতার লোভ, আশা, প্রতিপক্ষকে আমার দমন করতে হবে, আমার থাকতে হবে, যে আছে আমার টিকে থাকতে হবে, যারা নাই তাদের ওখানে যেতে হবে। অথচ আল্লাহর পক্ষ থেকে নিষেধ দেখলাম, একটা মুসলিমও তার তোয়াক্কাও করে না, খেয়ালও করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, তাকে দেখতে যাচ্ছেন, রোগীর সেবা করতে যাচ্ছেন। পাশে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার তাহার দলবল নিয়ে বসে সেখানে আসর জমাচ্ছেন, এখনো জমায়। একদিকে দিনই জলসা হচ্ছে, তার পাশেই দেখবেন যে আসর জমাচ্ছে। এবার কয়েক জায়গায় একটা মোকাবেলা করেছে, কেননা নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। কি ইতিহাস বলবো, খুব ভালো কাজ করেছে নির্বাচন কমিশনার। এই দিকটা থেকে ধর্মীয় সভা বন্ধ করা ঠিক হয় নাই, কিন্তু নেতারা যেন এই সকল জায়গায় যেতে না পারে একদম বন্ধ করে দিয়েছেন। এটা খুব ভালো কাজ হয়েছে। কেন গিয়ে 1-1.5 ঘন্টা সময় নষ্ট করেন তাদের নিজস্ব কথা বলে, যার সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই। আর দাওয়াত না পেলে ডিস্টার্ব করেন দূরে বসে বসে। এলা কি মুসলমান কোন অবস্থায় পতিত হয়েছে মুসলমানের চরিত্র। উন্নতির প্রয়োজন আছে, আবার উপলব্ধির প্রয়োজন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন এই পথে, আব্দুল্লাহ ইবনে উবাই
এই মুনাফিক সর্দার ওখানে বসে মহা দরবার শুরু করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওনার গাধার পিছে বারবার বলেছি, আল্লাহ নবী কত বিনয়ী, গাধার পিঠে চড়েছেন। পিছনে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো বা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইত্যাদি থাকতেন। কত দূর দিয়ে যাচ্ছে, ওইখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই চিৎকার করে বলছে, এই মুহাম্মদ শুনেন শুনেন, আপনি এখান থেকে ধুলা উড়ে যাবেন না। গাধায় কতটুকু ধুলা উড়াচ্ছে, এখান থেকে ধুলা উড়ে যাবেন না। মানে বেয়াদবি, যে কোনো উপলক্ষে বেয়াদবি করা চাই, নতুন ইতিহাস নয় এগুলা। এখন এক মিছিল একদিক দিয়ে যাবে, একজন একজনের কোনো খবর নাই, উয়াকে ঢেল দেবে, ওখানে পেট্রোল বোমা মারবে। চরিত্র জাহেলিয়াতের চরিত্র, মুসলিমদেরকে ছেয়ে নিয়েছে। কি ইসলাম তোমাদের মধ্যে, কি মুসলিম তোমরা, কি শিখেছো ইসলাম থেকে? কোথায় আব্দুল্লাহ ইবনে উবাই করছে, আল্লাহ নবী যাচ্ছেন রাস্তাতে, ওইখান থেকে বলে এই ধুলা উড়াবেন না, ধুলা উড়াবেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেখানে উপস্থিত। কোথা দিয়ে আল্লাহ নবী যাচ্ছে, কিসের ধুলা উঠছে? আল্লাহ নবীর গাধার পেশাব তোদের চেয়ে উত্তম। উনি আবার রাগ করে বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তো লেগে গেল ওখানে গন্ডগোল। আল্লাহ নবী নিজে সেখানে উপস্থিত হলেন। আমি এখানে ধুলা উড়াতেও আসিনি, আমি তোমাদের কোনো ক্ষতি করতেও আসিনি, আমি চলে যাচ্ছি আমার পথে, তোমরা শান্ত হও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো দুই চার কথা শুনিয়ে দিল আব্দুল্লাহ ইবনে উবাই। দেখুন, আপনি যা বলেন আপনার জায়গায় যা বলেন, আমাদের দরবার যেখানে চলে আর আশপাশ দিয়ে কোনোদিন আসবেন না, আপনার কাজ আপনি করুন, খামাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করে ওখান থেকে চলে গেলেন। ওবাদা বিন সামিত, ওই যে সাহাবের বাড়ি যাওয়ার কথা ছিল, তার বাড়িতে গিয়ে বলছেন যে রাস্তায় আব্দুল্লাহ ইবনে উবাই অকারণ আমাকে এইভাবে অপমান অপদস্থ করল। উনি বলছেন, শুনুন, আপনি যখন মদিনায় আসলেন তখন ঘটনা ঘটেছে, মদিনার নেতৃত্ব কে দিবে, মদিনার শাসক কে হবে, সর্বোচ্চ ব্যক্তিটি কে হবে, এই নিয়ে খুব দরবার চলছিল। তখন দেখা গেল খুব কুটবুদ্ধি আর মাথার মধ্যে লোহা ঢোকালে স্ক্রু হয়ে বাইরে আর কি, লেদ মেশিন আছে, পেঁচাপেচি যত, এইগুলা টাকা পয়সা আর সুন্দর ছিল খুব আব্দুল্লাহ ইবনে উবাই। সব দিক মিলে মদিনাবাসী চিন্তা করেছিল, ইহুদিরা সহ, যে আব্দুল্লাহ ইবনে উবাই আমাদের এই মদিনার নেতা হবে। এর মধ্যে আপনি এসে পৌঁছে গেলেন মদিনায়, মদিনার সব লোক আপনাকে নেতা বলে মেনে নিয়েছে। এই লোক এখন মনস্তাত্ত্বিক দুর্বলতায় ভুগছে, হতাশায় ভুগছে। কাজে হতাশার থেকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, রিয়াকশন সে করছে। কাজে এটা এমনি থেমে যাবে, আর কিছু করতে পারবে না। কাজে আপনি আর এখানে কিছু করতেও যান না। মুরব্বী মানুষ মানুষ আল্লাহ নবীকে বুঝালেন যে এই ঘটনাটা এই ঘটেছে, কাজে শান্ত হন। পাগড়িটি ইউতাওয়াজ লেখা আছে, একেবারে করোনেশন হবে, তার মাথার মধ্যে তার পাগড়ি পড়ানো হবে, মদিনার নেতা হবে। এই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করে পৌঁছে গেলেন, তার আশার করে বালি পড়ে গেল। এগুলা হয় পৃথিবীতে ঘটে। কত গরুর রাজনীতি যে করলোই বিজেপি ভারতে। 3টা এলাকাকে বলা হয় গো বলয়, রাজস্থান, ভোপাল, ছত্তিশগড়। মুসলমান মারাও, যে কোনো গরুর নিয়ে খায়, কিছু হইলেই হয় মুসলমান ধরাও মারাও, মুসলমান ধরাও মারাও। এই কয়েকদিন আগের নির্বাচনে 3 জায়গায় বিজেপি ফেল করেছে, কংগ্রেস এসে গেছে। আসার সাথে সাথে যারা মুসলমান হত্যা করেছিল তাদের যাবজ্জীবন কারাদণ্ড ছত্তিশগড় হয়ে গেছে এই কিছুদিনের ব্যবধানে। দেখতে দেখতে মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিমের কথা বলেছি, যে দলের প্রাইম মিনিস্টার ছিল মাহাথির মোহাম্মদ, কয়েকদিন তাকে রেখে কি হলো, তাকে একটা খুব নিকৃষ্ট ধরনের মানুষ, সমকামিতার মামলা দিয়ে তাকে জেলে ঢুকে দিল, নিজে ডেপুটি প্রাইম মিনিস্টারকে। ক্ষমতার হস্তান্তর হলো, তারা এসে আরো অত্যাচার। আবার মাহাথির মোহাম্মদ দাঁড়িয়ে নির্বাচনে জিতে ওকেই আবার জেলখানাতে বের করে এনেছে। নিজেই বলছে আমি 2 বছর থাকবো, তারপর আবার তোমাকেই প্রাইম মিনিস্টার করে দেব। কি হয় না হয় পৃথিবীতে কিছুই বোঝার উপায় নেই। আমরা চিন্তা করি একভাবে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু চিন্তা করেন আরেকভাবে। এগুলা আমাদের খুব চিন্তা করার দরকার রয়েছে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতুল উলা মাসাল
মানুষের জীবনের উপমা হলো এই, কামাসালে গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা। মানুষের জীবনের উপমা হলো এই কামাসালে গাইস, যেরকম বৃষ্টি পড়ে। কামাসালে গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু, বৃষ্টি হওয়ার পরে দেখবেন যে মরা খ্যাতিগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে অঙ্কুর গজায়, গাছপালা, তারপরে ফল ফসলের গাছ ইত্যাদি হয়। দেখতে দেখতে কি সুন্দর সবুজ রূপ ধারণ করে, শীষ বের হয়, এই ধানের হোক, গমের হোক, অন্যান্য ফল হোক, ফুল হোক, কত কিছু ধান খ্যাত ফসলের খ্যাত ভরে যায়। কিন্তু এরকমই থাকে না, কয়েকদিন পরে আস্তে আস্তে আবার ধানগুলা পাকে, গমগুলা পাকে, পেকে যায়, পাকার সাথে সে রং বদলে যায়। রং আল্লাহ পাক আবার ফলের উদাহরণ দিয়েছে, উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানআ, গাছের ফলের দিকে তাকিয়ে দেখো, লিচু হোক, কলা হোক, ইযা আসমারা ওয়া ইয়ানআ, যখন সেগুলা একেবারে পরিপুষ্ট হয়ে যায়, আসমারা ওয়া ইয়ানআ, যখন সেগুলা পাকে, তুমি দেখো না, চেয়ে দেখো না, প্রতি দৈনন্দিন রাস্তাতে হাঁটবেন আর লক্ষ্য করবেন আল্লাহর কুদরতকে। আজাবাল কুফারা নাবাতু সুম্মা ইয়াহিজ, তারপর আস্তে আস্তে সেটা পেকে যায়, সেটা আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা, 2 দিন আগে যেটা সবুজ ছিল এখনই দেখো সেটা হলুদ হয়ে গেছে। তারাহু মুসফার, আয়াতে এসে ফাতাদরুহুর রিয়াহ, তারপর যখন ফসল মারাই করা হয় সেগুলো আবার হাওয়ায় উঠতে থাকে। এটা হলো পৃথিবীর বাস্তব উদাহরণ, সাধারণ উদাহরণ মানুষের। এগুলা আমরা অবশ্যই জীবনের প্রতিটি ঘাটে ঘাটে, পথে পথে কখনো খেয়াল করার চেষ্টা করি না। আজাল একটা হলো আমাল, আমাল হলো আশা, আজাল হলো মানুষের শেষ ঠিকানা। ফিরআউন চিন্তা করেছে, মুসা পালিয়ে আত্মরক্ষা করছে, কত হবে তা আটকাতে চেষ্টা করলাম, নারীদেরকে দাসী বানাও, পুত্র সন্তানদেরকে হত্যা করো, নানান অত্যাচার করে, যারা যুবক আছে তাদেরকে কাজে লাগাও। কিন্তু আহম্মক ভুলে গেছে যে শিশুদেরকে যদি হত্যা করা হয় 20 বছর পরে সব মানুষ বুড়ো হয়ে যাবে, খাটাবে কাদেরকে, কাজ করবে কে? মানে উপস্থিত খুব পলিটিক্স করেছে। আবনা আকম যেগুলা আছে তাদেরকে জবাই করে দেব, আর ওয়ানাস্তাহি নিসাহুম, তাদের নারীদেরকে বাঁচিয়ে রাখবো। কতগুলো সমস্যায় পড়বে ও বেওকুফ বুঝে নাই যে শিশুদেরকে যে হত্যা করবে, ওদেরকে বানি ইসরায়েলদেরকেই তো ওরা খুব কাজ করেছে, কঠিন কঠিন শ্রমে লাগিয়েছে, বিনা পারিশ্রমিক দাস বানিয়ে রেখেছিল। এদেরকে যে জন্ম বন্ধ করে দিলে ভালো কথা, ওদিকে নারীদেরকে শুধু বাঁচিয়ে রাখবে, নারীদের বিয়ে হবে কোন জায়গায়? দেশ বিবাহ সংকটে পড়বে। আর দ্বিতীয় হলো 20-25 বছর পরে তুমি শ্রমিক পাবে কোথায়? দেশ শ্রমিকহীন হয়ে পড়বে, দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিবে। তুমি তো শুধু প্রতিশোধ নেওয়ার জন্য বহু প্ল্যান করেছ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো ইচ্ছা আবার আরেক রকম হচ্ছে। যত কিছুই হলো না, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে দাও ধাওয়া, মরে যাক। মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেলেন, সে নিজেই ডুবে মরে গেল। আশা তো ওভাবে হয় না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ফালিয়ানজুর মা ইয়াতামান্না, তুমি কি আশা করছো, কোন পথে আশা করছো, তুমি সেটা ঠিক ভালো করে খেয়াল করে দেখবে। ইমাম ইবনে কাসির একটা কাহিনী লিখেছেন, অধিকাংশ মুফাসসিরিনরা সেটা লিখেছেন, এটা কিন্তু হাদিস না। এক বাড়িতে একটা চাকর ছিল, হঠাৎ করে সেখানে একটা লোক এসে বলছে, এই বাড়িতে কে আছে? যে এক বাড়িতে তো একটা মেয়ে আছে শুধুমাত্র, যে তার মা আছে, মেয়েটার কি বিয়ে হয়েছে? যে না, বিয়ে হয়নি। ও তাহলে শোনো, তুমি এ বাড়িতে কি করো? যে আমি এ বাড়িতে কাজ করি। এই মেয়েটার বিয়ে হবে তার বাসার চাকরের সাথে, এবং এই মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করবে, এবং সে বিচ্ছুর কামড়ে মারা যাবে। চাকর বলল যে এত বড় কথা, আমি তাহলে এখান থেকে পালাই, দেখি এই দেশেই থাকবো না, দেখি আমার সাথে কিভাবে বিয়ে হয়। আর মেয়েটাকে মেরে চলে যাব, মেয়েটাকে হত্যা করবো, আমি দূরে চলে যাব, ঘটনাই ঘটবে না। লোকটা উধাও হয়ে চলে গেল। এই চাকরটাকে চাকু নিয়ে মেয়েটার পেট ফাড়ি দিয়ে
ও বহু দূরে চলে গেল। তৎকালীন শল্য চিকিৎসার বিধান ছিল, এখানে বোঝা যাচ্ছে ইমাম ইবনে কাসির আজকের মানুষ না, কমপক্ষে 700-750 বছর আগের মানুষ। তখন তিনি লিখেছেন এবং অন্যান্য মুফাসসিররা লিখেছেন যে তার মা করলো কি খাতাত, সেলাই করে দিল। আজকে তো শল্য চিকিৎসা যা দেখছি তা বোধ হয় 700-800 বছর আগেও ছিল। বোঝা যাচ্ছে এখান থেকে যে তার মা সেলাই করে দিল সেই কাঁটাটা ভালো করে বসিয়ে। আস্তে আস্তে মেয়েটা বড় সুস্থ হয়ে গেল। আর এই ছেলেটা, চাকর ছেলেটা চলে গেল বহু দূরে, সাগরে গিয়ে কাজ করা শুরু করে দিল। কিছু কিছু মণিমুক্তাও পেয়ে যায়, অনেক কিছু শিখে ফেলল, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা সে উপার্জন করলো। এদিকে এই মেয়েটাও সুন্দরী হয়ে গেল, বড় হয়ে গেল, ওইদিকেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করে 2 যুগ পরে বাড়িতে চলে এসেছে, 1.5-2 যুগ পরে নিজ এলাকায় এসেছে। আসার পরে খুঁজতেছে বুড়িদেরকে, আমাকে একটা বিয়ে করে দেবে, আমার কিন্তু অনেক টাকা পয়সা, এই এলাকার সবচেয়ে সুন্দরী যে তার সাথে যেন আমার বিয়ে হয়। ওর তো ধারণাও নাই যে এই মেয়েটা বেঁচে আছে। তো সবচেয়ে সুন্দরী মেয়ে তো ওখানে আছে। সে কোথায় আছে, কি সমস্যা, কোন বাসায় কাজ করতেছে, কোন অবস্থায়, বাস বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে দুইজনের মধ্যে গল্প সল্প হচ্ছে, তুমি কে, কি সমাচার। পরিচয় হতে হতেও বলছে যে আমি তো এরকম ছিলাম, আমি কিন্তু এরকম ধনী মানুষ ছিলাম না, এক বাড়িতে কাজ করতাম। এক লোক কোন থার থেকে, আকাশ থেকে এসে আমাকে বলল যে এই চাকরের সাথে বিয়ে হবে, এই মেয়েটা সবচেয়ে সুন্দরী হবে, মেয়েটাকে বিচ্ছুতে মারা যাবে। আমি চলে গিয়েছিলাম, মেয়েটাকে খুন করে, মেয়েটা তো মারাই গেছে, এখন টাকা পয়সা নিয়ে ফিরে এসেছি। আমার তাকদীর কি ভালো, তোমার সুন্দরীর চেয়ে তোমার মতো সুন্দরীর সাথে বিয়ে হয়েছে, আর তোমার ভাগ্যই কত ভালো, আমার মতো একজন ধনী মানুষের সাথে তোমার বিয়ে হয়ে গেল। তখন বলছে যে আমি তো সেই মেয়েটা। আশ্চর্য, তোমাকে তো আমি খুন করে গেছি, যে আমার মা সেলাই করে দিয়েছিল, দেখো সেলাইয়ের দাগ আছে পেটের মধ্যে, দেখে সেলাইয়ের দাগ আছে। বলছে তাহলে আরো 2টা ঘটনা ঘটবে, আমার সাথে তোমার বিয়ে হয়েছেই, বিচ্ছু তোমাকে দংশন করে বিচ্ছুর কামড়ে তুমি মারা যাবে। খুব সতর্ক হয়েই চলে। কি হলো, একদিন ওই বিচ্ছুই নেমে গেছে, একেবারে পায়ের জুতা সহ পাড়াতে ডলা দিছে, ভুলে গেছে, বিষ ছড়ে গেছে গোটা শরীরে, ওখানেই সে মারা গেছে। এর আগেও বলেছে যে কিন্তু আরেকটা ঘটনা যেটা, সেটা হলো যে 100 পুরুষের সাথে জেনা হবে, সেটা কি ঘটেছে? মেয়ে স্বীকার করে নিল, হ্যাঁ, কয় শতা বলতে পারবো না, 100 না কয়টা তা বলতে পারবো না, তবে বহু পুরুষের সাথে আমার জেনা হয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো, আল্লাহ নবী বলেছেন, হাদিসে এসেছে, যার যেখানে মৃত্যু, আল্লাহ পাক সেখানে তার একটা প্রয়োজন ঠিক করে দেয়। আপনার যদি বাজারে মৃত্যু হয়, কোনো দরকার নেই হঠাৎ করে আপনাকে বাজারে চলে যেতে হবে। আপনার যদি মৃত্যু থাকে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওই যে বললাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ রিয়াদের মানুষ, যাচ্ছেন মক্কায়, গ্র্যান্ড মুফতি যাচ্ছেন মক্কায়, সীসা নামক জায়গা, সেখানে আসার সময় তার মৃত্যু এসে গেল, মক্কা পর্যন্ত পৌঁছতেও পারলেন না, কাছেই সীসা। ডাক্তাররা জিজ্ঞাসা করলেন, আপনাকে কোথায় কবর দেওয়া হবে? যে আমি যেখানে মারা গেছি এখানেই কবর দাও, আমার যদি আমল থাকে আল্লাহ পাক আমাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ রাজিজ। এই মক্কার পথে মারা গেলেন গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজের নাম তো সবাই জানেন। তারই জীবনের ঘটনা, ওই পর্যন্তই তিনি বুঝতে পেরেছিলেন, তার আগ পর্যন্ত তিনি যেতে পারেন নাই। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা। এখানে আমরা সব মুসাফির। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধের উপরে হাত দিয়ে বললেন যে শোনো আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবা ওয়া আবিরু সাবিল, পৃথিবীর বুকে তুমি এমন ভাবে চলবে যেমন তুমি এখানে একজন মুসাফির এসেছো, দূরবর্তী দেশে তুমি বেড়াতে এসেছো, এখানে স্থায়ীভাবে থাকার কোনো পথ নেই, তোমাকে ফিরে যেতে হবে। কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল, কিংবা রাস্তা দিয়ে চলছো, একটা এই সিঁড়ি, একটা ব্রিজ পার হচ্ছ, এপার থেকে ওপারে যাবে শুধুমাত্র, অর্থাৎ পৃথিবীর এই জীবন থেকে পাড়ি দিয়ে ওপারে যাচ্ছ, একটা পুলের উপরে তুমি চড়ে মানে পা বাড়াচ্ছ, এইরকম চলবে পৃথিবীতে।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকেই সবসময় ওসিয়তনামা বালিশের নিচে নিয়ে ঘুরতে রাখতেন, রাত্রে পকেটে থাকতো। মরার আগে ওসিয়ত করবেন, কিন্তু কখন মৃত্যু এসে যাবে তা তো আর সে জানেন না। সবসময় ওসিয়ত লেখা থাকতো, এই পকেটেই থাকতো, বালিশের নিচেই থাকতো। সাথে সাথে যেন উনি বলে দিতে পারেন এই সমাচার, এই হবে, তোমরা সতর্ক থাকো, এই আমি আমার অমুক সন্তানকে এই দিয়ে গেলাম। সন্তানকে তার ওসিয়ত করা যায়, অরিসের জন্য ওসিয়ত হয় না, এইটা হবে, ওই হবে, তুমি এই করো সেই করো, কাগজের মধ্যে লিখে রেখেছিলেন। ওইটা রাত্রে শুইলে বালিশের নিচে থাকতো, না হলে পকেটের মধ্যে থাকতো। কাজেই আজকে এই মাইক্রোফোন দিয়ে ছোট্ট একটি জামাতের মধ্যে সকলের প্রতি আমার ছোট্ট একটা আহ্বান, বেশি আশা করবেন না, কেউ বেশি দূর আশা করবেন না, কেউ প্রতিহিংসা পরায়ণ হবেন না। নিজের চিন্তা করুন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য কি রেখেছেন আর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই সদ ইচ্ছা পোষণ করবেন, ভালো মনোভাব পোষণ করবেন, আল্লাহ যেন সবার মধ্যে বরকত দান করেন। কারা ক্ষমতায় যাবে জানি না, আমরা মুসলিম হিসাবে আমাদের পরিষ্কার একটা দাবি আছে, 90% মুসলমানের ছোট্ট একটু ভূখণ্ড, এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো ক্ষতি যেন না হয়, নাম্বার 1। নাম্বার 2, ইসলাম বিরোধী কোনো আইন যেন পাশ এদেশে আর না হয়। 90% মুসলমানের দেশ থেকে আমাদের এগুলো ইমানি দাবি, পরিষ্কার কথা, যারাই ক্ষমতায় যান বা থাকেন, ইসলাম বিরোধী কোনো আইন কোথাও আপনারা পাশ করতে যাবেন না, কেউ না। নাম্বার 3, সংবিধানের এক জায়গায় বিপজ্জনক একটা টাইম বোমা সেট করা হয়েছে। সেটা আগে ছিল সমাজতন্ত্র অর্থ, শোষণবিহীন সমাজ হবে, এই পর্যন্ত ছিল। 2011 সালের সংশোধনীতে সেখানে সাম্যবাদী, জাস্ট ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ নিশ্চিত করার জন্য সমাজতন্ত্র এটা বাড়ানো হয়েছে, একটা টাইম বোমা সেট করা হয়েছে। টু এনশিওর দ্য জাস্ট অ্যান্ড এগালিটেরিয়ান সোসাইটি। সাম্যের অনুবাদ করেছেন এগালিটেরিয়ান, যেহেতু শেখ সাহেব নিজেই কমিউনিজমের বিরুদ্ধে ছিলেন। আমি কমিউনিস্ট নই, তার অসমাপ্ত আত্মজীবনে 10 থেকে 12 জায়গায় বলেছেন আমি কমিউনিস্ট নই, তথাকথিত প্রগতিবাদী, আমি প্রগতিবাদীদের ঘৃণা করে বিভিন্ন ভাষায় বলেছেন, তিনি কমিউনিস্ট নন। কিন্তু সমাজতন্ত্রীদের, কমিউনিস্টদের প্রথম ধাপ হলে সমাজতন্ত্র, সমাজতন্ত্রের পথ ধরে যায় তারা কমিউনিজমে। কমিউনিজম নাস্তিকতা, কমিউনিজম অন্যায়, কমিউনিজম অত্যাচার, কমিউনিজম জুলুম, কমিউনিজম রক্তচোষা, কমিউনিজম ইসলাম বিরোধী, কমিউনিজম ধর্মবিরোধী। যদি সাম্যবাদ বলতে ইগালিটেরিয়ান তর্জমা করে রেখেছেন, যদি সেটা কমিউনিজমে রূপান্তরিত হয়, একজন মুসলমানও সেটা গ্রহণ করবে না। ইরাকে গ্রহণ করেনি, তারপরে আপনার লিবিয়ায় গ্রহণ করেনি, তারা সব ইস্তেরাকি করতেছিল। এমনকি বোখারা, সমরকন্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, রাশিয়ার সাথে সংযুক্ত ভূখণ্ড ছিল, মুসলিম ভূখণ্ড। সেখানে ইমাম বুখারীর জন্ম, সেখানে তিরমিজির জন্ম, মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেখানে মসজিদগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, আলিম ওলামাদের মেরে শেষ করে দেওয়া হয়েছিল। রাশিয়ার পেটের মধ্যে মুসলমানরা সেটাকে মেনে নেয় নাই, সে ভূখণ্ডগুলো স্বাধীনতা দিতে রাশিয়াই বাধ্য হয়েছে। যেটাই করুন না করুন, এই সিঁড়ি ধরে যদি কমিউনিজম নামক এই নাস্তিকতা, এই বর্বরতা, এই অন্যায়, এই অত্যাচার, এই অবিচার, এই জুলুমের দিকে যদি কোনো পথ কেউ বাড়াতে চায়, একটা মুসলমান সেটা মেনে নেবে না। এটা চরম সমস্যার সৃষ্টি করবে। আশা করি সংবিধানের এই বিপজ্জনক টাইম বোমাটা যারাই ক্ষমতায় যাবেন তারা ওখান থেকে তুলে দিবেন। এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা আমার দ্বীনি কথা, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা সুস্পষ্ট মুসলিম শর্তের কথা। সারা পৃথিবীর ইতিহাসে ঘেটে বলছি, রং তামাশার জায়গা নয় এটা। সময় তো ভাই, কেউ মারামারি কাটাকাটিতে যাবেন না, কেউ মুসলমান হয়ে মুসলমানের গায়ে হাত দিতে যাবেন না, কারো কোনো উত্তেজিত ভাষণে নিজের দিন ধর্ম নষ্ট করবেন না। মরতে হবে, আখেরাতে যেতে হবে। এইটুকু বলেই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহুম্মা মানসুর মান নাসার। আর ভোট চুরিও চুরি, পথের চুরিও চুরি, ভোট চুরিও চুরি, রাস্তার ডাকাতিও ডাকাতি, ভোটের ডাকাতিও ডাকাতি। রাস্তার মধ্যে যে জুয়া খেলায় সেও জুয়া চোর, আর যে খুব ভালো জায়গায় বলে বিঙ্গো খেলায় ভদ্রলোকরা, উনিও জুয়া চোর।
সব জুয়া খেলা যে যেখানে খেলুক সে জুয়াচোর, মদ যেখানে খাক সে মদ কর, সে হারাম কর, সুদ যে যেখানে খাক না কেন, যে নামেই খাক না সে হারাম কর। আর যে চুরি, ভোট চুরি উচ্চুরি, শেষরা চুরি উচ্চুরি, কাজে ভোট চুরিকে আপনি কিভাবে এলাও করেন? ভোট ডাকাতি ও ডাকাতি, মিথ্যা পথে কাটাও মিথ্যা, রাজনৈতিক ক্ষেত্রে মিথ্যা, নির্বাচন কমিশনের মিথ্যা হলে সেটাও মিথ্যা, পুলিশের মিথ্যাও মিথ্যা, বিচারপতির মিথ্যাও মিথ্যা, নেতার মিথ্যাও মিথ্যা, আমার মিথ্যাও মিথ্যা, ইমাম সাহেবের মিথ্যাও মিথ্যা, সাধারণ পাবলিকের মিথ্যা মিথ্যা, সব মিথ্যাই মিথ্যা। কোথাও যেন মিথ্যা, কোথাও যেন ষড়যন্ত্র কোন পক্ষ থেকে যেন না হয়। মুসলিম চরিত্র, মুসলিম আদব আখলাক, ইসলামিক নীতি আদর্শ এদেশে প্রবাহ ঘটুক। আর একটা কিছুতেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই, আমাদের কাজ করে যেতে হবে সত্যের পথে, নীতির পথে, আদর্শের পথে, কোরআনের পথে, হাদিসের পথে। আমরা হতাশ হওয়ার কিছু নাই। লেকাইলা তাফরাহু আলামাতে, যা পেয়েছো তাতে অত খুশির দরকার নাই, কিছু হারিয়ে গেলে অত হতাশারও প্রয়োজন নাই। আমাদের আখিরাত লক্ষ্য, ভালো কাজগুলোর পক্ষে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া খাযুল মান খাযালা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম।